আসসালামু আলাইকুম। শাহানাজ ডেইলি ব্লগে সবাইকে অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমি পাউরুটি দিয়ে ঝটপট একটা মিষ্টি বানিয়ে দেখাবো। এজন্য পাউরুটিগুলো নিয়ে নিলাম। আমি পাউরুটি 4-5টা কেটে নিব। একটা আমি কেটে দেখাচ্ছি। এভাবে সবগুলো কেটে নেব। পাউরুটি সবগুলো আমি কেটে নিয়েছি, এই যে এভাবে পিস পিস করে। সাইডগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু তেলে ভেজে নেব। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, সামান্য ঘি দিয়ে দিব, তাতে সেন্ট ভালো আসবে। এই তেল আর ঘিতে আমি পাউরুটিগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। একটু লাল লাল করে ভাজবো। পাউরুটিগুলো আমি উল্টেই দিব, এক পিঠ হয়ে গেছে। এই যে এরকম করে লাল লাল করে সবগুলো আমি ভেজে নেব। সবগুলো পাউরুটি আমি তেল আর ঘিয়ে সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা হতে হতে আমি একটা এগুলোর জন্য চিনির শিরা বানাবো। চিনির শিরা বানানোর জন্য আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দেবো একটা এলাচ, আর চিনি দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে একটা শিরা বানিয়ে নেব। আর এই যে চিনির শিরাটা আমি বানিয়ে নিয়েছি, এখন এটাকে ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হতে হতে আমি আজকের যে মিষ্টির আমার মেন যে পার্টটা ক্ষীরসা, সেটা আমি তৈরি করে দেখাবো। পাউরুটির ভিতরে যে ক্ষীরসাটা তৈরি করব আমি, সেটার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম। নিয়ে নেব 1 কাপ পরিমাণ দুধ। বিসমিল্লাহ। এটা দিয়ে মজাদার একটা ক্ষীরসা বানিয়ে নেব আমি। ক্ষীরসা বা ক্ষীর যে যাই বলেন না কেন। দিয়ে দেবো সামান্য লবণ। আমি কিন্তু এখনও চুলাটা ধরাইনি। দিয়ে দেবো চিনি, চিনি দিলাম। আর আমি এখন দিয়ে দেবো 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। ভালো মতো একটা ক্ষীরের মতো করে বানিয়ে নিব ক্ষীরসা। ক্ষীরসাটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এতে টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, খুবই মজা লাগবে খেতে। কেউ চাইলে দিতেও পারেন, নাও পারেন, এটা ইচ্ছা। এভাবে একটা আমি ক্ষীরসার মতো বানিয়ে নিব। আর এই যে দুধের ক্ষীরসাটা আমার রেডি। এখন নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। আর এই যে ক্ষীরসাটা আমি বানিয়ে নিলাম। ক্ষীরসাটা এখন ঠান্ডা হতে থাক। পাউরুটিগুলো ঠান্ডা হয়ে গেছে আর শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পাউরুটিগুলোকে শিরার মধ্যে একটু চুবিয়ে নেব, যাতে পাউরুটির মধ্যে একটু করে মিষ্টি ঢুকে। ঠান্ডা শিরার মধ্যে এভাবে দিয়ে কিছুক্ষণ রেখে আমি উঠিয়ে ফেলবো। 1 মিনিটের মতো রেখে, যাতে চিনির মিষ্টিটা পাউরুটির মধ্যে ঢুকে যায়। এভাবেই সবগুলো করে নেব। চিনির শিরার মধ্যে 1 মিনিট করে রেখে এভাবে সবগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে নামিয়ে নেব। পাউরুটিগুলোকে আমি এই যে চিনির শিরার মধ্যে দিয়ে নিয়েছি, 5 মিনিট এভাবে রেখে দিয়েছি। এখন আমি যে কাজটা করব, 1 পিস পাউরুটি নিয়ে এই যে ক্ষীরসাটা আমি বানিয়েছি, এগুলো দিয়ে নিব। এভাবে 1 পিসের মধ্যে আমি ক্ষীরসাটা দিয়ে আরেক পিস দিয়ে ঢেকে দিব।
তাহলে হয়ে গেল আমার একটা মিষ্টি তৈরি, পাউরুটির খিরসা। এভাবেই সবগুলোর মধ্যে আমি ভরিয়ে নেব। আরেকটা দেখাচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নেব। খুবই লোভনীয় একটি মিষ্টি পাউরুটির খিরসা। আর এই যে পাউরুটি দিয়ে যে খিরসা মিষ্টিটা আমি বানালাম সেটা আমার সম্পূর্ণই রেডি। ভিতরটা একটু দেখাই। ভিতরটাই যে খিরসায় ভরা এভাবে থাকবে। খুবই লোভনীয় একটা মিষ্টি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক হয়েছে চিকু, তুমি সবকিছু পেতে পারো না। আমি